এজন্য সাইয়েদানা ইবনে মাসউদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন, আলাইকুম বিশিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া। এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো? খাঁটি মধু খেতে হবে। খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না, এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, এটাতে দুর্গন্ধ হয় না। এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায়। খাঁটি মধু খেতে হবে। তাহলে ফিহি শিফাউন লিন্নাস, কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন। এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুকটোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। খাইলেই শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শীতকালে বেশি বেশি খাবেন, জাম্পার লাগবে না। শীত